গণতন্ত্রের নামে, সমাজতন্ত্রের নামে এবং স্বৈরতন্ত্রের নামে এক এক সময় এক একটা রাষ্ট্রবিজ্ঞানের ফর্মুলা আমাদেরকে দিয়েছে। আমার ভাই আল্লাহর কসম, এই সমস্ত এই পশ্চিমা ধাঁচের রাজনীতির ভবিষ্যৎ বেশি দিন নাই। এগুলো আগামী এই দশকের ভিতর কবর রচনা হয়ে সরিয়া এই দেশ আমার জেগে উঠবে, গর্জে উঠবে ইনশাআল্লাহ আজিজ। আমার ভাইরা, এগুলো হচ্ছে কদর কল্পনা। যারা পড়ে নাই, যারা তারা বুঝবেন না, যারা পড়েছে এগুলো তারা বুঝবেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন বড় দার্শনিক প্রফেসর ডক্টর মুনিদুর আহমদ খান, তিনি এই এখানকার শরীয়ত ফ্যাকাল্টি, এখানকার ইতিহাস ফ্যাকাল্টি তিনি প্রতিষ্ঠাতা ছিলেন। ইতিহাস আমি একেবারে আজকে হানাদারিতে বসে এই কথা চ্যালেঞ্জ করতে চাই। যারা চট্টগ্রাম ইউনিভার্সিটির টিচাররা আছেন, ছাত্ররা আছেন, নাম ধরে বলছি আমি, ডক্টর মুনিদুর আহমদ খান, তিনি চট্টগ্রামের সন্তান এবং চট্টগ্রাম ইউনিভার্সিটির তিনি ইতিহাস বিভাগের তিনি চেয়ারম্যান ছিলেন, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। ডক্টর করিম যখন এখানে ভাইস চ্যান্সেলর ছিলেন, তিনি আমার দাদার ছাত্র ছিলেন। তো ডক্টর মুনিদুর আহমদ খান, তার আগে এখানে ইতিহাসের বিভাগ ছিল না, তিনি প্রথম ইতিহাসের বিভাগ সৃষ্টি করেছেন। তিনি বলেছেন তিনি মৃত্যুর আগে আমাদের অনেক বড় মাপের দার্শনিক ছিলেন। তিনি বলেছেন যে আমি কোরআন, সুন্নাহ এবং আধুনিক জ্ঞান বিজ্ঞানের সমন্বয়ে আমি বাগদাদের যে মাদ্রাসা নিজামিয়া ঐতিহাসিক, তার আদলে এমন এক শিক্ষা ব্যবস্থা আমি তৈরি করেছি, যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিকল্প, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিকল্প, আমেরিকার অক্সফোর্ড ক্যামব্রিজের বিকল্প, নতুন ধাঁচের শরিয়া ভিত্তিক, ইসলাম ভিত্তিক, আধুনিক বৈজ্ঞানিক এমন একটা শিক্ষা ব্যবস্থা আমি দিতে পারবো, যেটা এই জমানার মানুষের কল্পনা করতে পারবে না। সুতরাং আধুনিক শিক্ষা ব্যবস্থা যে মানুষকে কিছুই দিতে পারে না, আধুনিক শিক্ষা ব্যবস্থা মানুষের আত্মপরিচয় দিতে পারে না, এই কথা আমাদের নয়। এটা হচ্ছে যারা বিশ্ববিদ্যালয়ে যারা পড়ুয়া, বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষিত, তাদেরই কথা। এটা কিছু দিতে পারে না। পক্ষান্তরে ওহির আলম, এই যে ছোট ছোট বাচ্চারা, এদেরকে দেখলে মানুষ মনে করে মিসকিন, এরা অসহায়, এরা অশিক্ষিত, এটি মহারাজ ছাত্র, কিন্তু এরা জ্ঞানের মূল যে জায়গায় পৌঁছেছে, বিজ্ঞান বলতে বলতে যেখানে গিয়ে শেষ, ইসলাম সেখান থেকে তার বলা শুরু করেন। অর্থনীতি যেখানে গিয়ে শেষ, ইসলামের অর্থনীতি ওখান থেকে শুরু হয়। আধুনিক রাজনীতি যেখানে গিয়ে শেষ, ইসলামের রাজনীতি ওখান থেকে শুরু হয়। যাই হোক, এগুলো অনেক লম্বা আলাপ। আমি আজকে মেয়ারাজের আলোচনায় আপনাদেরকে এতটুকু বলতে চাই যে বিশ্বাস রাখবেন, একদিকে ওহির আলম, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীজিকে ওহির মাধ্যমে যে আলম দিয়েছেন, লাইলাতুল ইসরার সময় যে আলম দিয়েছেন, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ইসরার মধ্যে গিয়েছেন, সফর করেছেন, মেয়ারাজে গিয়েছেন এবং সেখানে যে ওহী প্রাপ্ত হয়েছেন, জ্ঞান লাভ করেছেন, একদিকে সেটা, আর একদিকে দুনিয়াবি আলম। এই দুটাকে কম্পেয়ার করে আমাদেরকে বিশ্বাস করতে হবে যে বাস্তবতার দিক থেকে, সব দিক থেকে আমাদের মূল জ্ঞান আলম ওহীর আলম। অনেক যারা বৈজ্ঞানিক দৃষ্টিকোণে বলতে চায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েক সেকেন্ডের মধ্যে কিভাবে মেরাজ করছেন, এটা আমরা অনেকে হয়তো খেয়াল করছি কিনা জানি না। আমি বক্তব্য শেষ করে দিচ্ছি।